আমি আমার বোনদের প্রতি উপদেশ দেব, কিছু কথা বলবো, আর তা হচ্ছে, ওয়াইল মাই সিস্টার, হে আমার বোন সকল, তোমাদের প্রতি কিছু কথা। এই বেহায়া দিবস এবং তোমরা, কারণ বেহায়া দিবস এবং আদর্শ নারী এতটাই পার্থক্য যতটা পার্থক্য রাত এবং দিনের মধ্যে, যতটা পার্থক্য আলো এবং অন্ধকারের মধ্যে। তাই বিশেষ করে আমি আমার বোনদের প্রতি কিছু উপদেশ বার্তা পরিবেশন করার চেষ্টা রাখছি, ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 19, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ মানুষের যতগুলো পৃথিবীতে ধর্ম রয়েছে, মানুষ যেই ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মাত্র ধর্ম হচ্ছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য, একটি মাত্র দিনই হচ্ছে রহমত প্রাপ্ত এবং কবুলযোগ্য, আর তা হচ্ছে ইসলাম, যার সার্ম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য যে দিন, সেটা হচ্ছে ইসলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে এই বেহায়া দিবসে অধিকাংশই মুসলিম এই বেহায়া দিবসকে পালন করছে, উদযাপিত করছে। তারা মেনে নিয়েছে, ভেবে নিয়েছে যে এটা একটা ভালোবাসা দিবস, কিন্তু আমরা সেটাকে নাম দিয়েছি বেহায়া দিবস। হে আমার বোন সকল, আমি তেমন কোন যোগ্যতম ব্যক্তি নয়, তারপরে কিছু বলার আর তোমাদের উপদেশ বাণী হিসাবে কিছু পরিবেশন করার প্রচেষ্টা রাখছি। হে আমার বোন, আমি আমার মূল্যবান আয়ু বিদায় দিতে চলেছি। মনে বড় আশা আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, তারপরেও মনে হচ্ছে সবই যেন বৃথা। কারণ তোমাদের মাঝে যে বেহায়াপনা, নির্লজ্জতা, অশিক্ষতা প্রভাব পড়েছে, এটা যেমন একদিনে ঘটেনি, তেমনি তোমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করাও একদিনে সম্ভব নয়। এটা আমার বিশ্বাস। সর্বপ্রথম কথা হচ্ছে যে, হে আমার বোন সকল, আমি অনেক জায়গা, অনেক এলাকা, গ্রামগঞ্জ, শহর, পাড়া, মহল্লা সফর করেছি। তবে আমার এই অল্প বয়সের অল্প বিদ্যার আলোকে আমি যেটুকু পেয়েছি, তা হচ্ছে এই বেহায়াপনা, এই নির্লজ্জতা যেখানেই যত প্রচার এবং প্রসার পড়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য যে কারণটি হচ্ছে নারী, অর্থাৎ বোনদের বেহায়াপনা। তাই আমি সর্বপ্রথম যে কথাটি বলবো আমার বোনদের প্রতি, হে আমার বোন সকল, হে আমার বোন সকল, তুমি বিশ্বাস করো পৃথিবীতে যেখানেই তোমাদের সম অধিকারের গান শোনা হয়, যেখানেই তোমাদেরকে বলা হয় নারী সম অধিকার, এই নারী সম অধিকার বলতে ইসলামে কোনো কিছু নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ অধিকার দিয়েছেন পুরুষ এবং নারীকে। একজন নারী যখন সে শিশু থাকে, বাচ্চা থাকে, অর্থাৎ বিবাহের পূর্বে জীবনে থাকে, তখন সে একজন বাড়ির সন্তান হিসেবে, কন্যা হিসেবে যে সম্মান পায়। আবার একজন নারী যখন মা হয়ে যায়, যখন সে মা হয়ে যায়, ঠিক তখন যে সম্মান পায়, তার সন্তানদের কাছে এই সম্মান এবং সেই বিবাহের পূর্বে সম্মানের আসমান এবং জমিন তফাৎ। হে আমার বোন সকল, তুমি যদি মনে করো যে এই
14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসকে ভেবে নাও যে এটা হচ্ছে ভালোবাসা দিবস, আমি তো বলবো না, কোশ্চিন কালেও না, কারণ এটা হচ্ছে বেহায়াপনা দিবস। আর এর কারণ হচ্ছে, যদি সে ভালোবাসা বিবাহ হয়, যদি সে ভালোবাসা দিবসই হয়, যদি ভালোবাসা দিবস হতো, তাহলে কেন তোমার সাথে প্রেম করে অন্য জায়গায় বিয়ে করে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে ব্যক্তির সাথে তুমি এই কুকর্মে লিপ্ত হচ্ছ, এই জঘন্য কর্মে লিপ্ত হচ্ছ, সেই ব্যক্তি কি তোমার সাথে সারা জীবনের সুসম্পর্ক করতে ইচ্ছুক রয়েছে?